ভিউয়ার্স, আমার পাশে দেখতে পাচ্ছেন একটি স্প্রেয়ার বোতল আছে, আর পাশাপাশি ছোট একটি বোতলে একটু লিকুইড আছে যেটা হলো ব্রাউন কালার। আর এটা হলো নিম তেল। তো নিম তেল কি? নিম তেল হলো একটি প্রাকৃতিক কীটনাশক। আমরা সবসময় বলি যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করার জন্য, বিকল্প ব্যবহার করার জন্য। তো সেই রাসায়নিক কীটনাশকের বিকল্প কি? সেটা হলো এই নিম তেল। তো আজকের ভিডিওতে আমরা এই নিম তেল কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং নিম তেল ব্যবহার করার উপকারিতাগুলো কি কি সেটা জানবো। তো পুরো ভিডিওটা দেখবেন। ফ্রেন্ডস, প্রথমে আমরা নিম তেল স্প্রেটা কীভাবে তৈরি করব সেটা বলে দিচ্ছি। আমরা 1 লিটার পানিতে 5 ml হারে তৈরি করব। এখানে যেহেতু আমি 2 লিটার পানি নিয়েছি, এখানে আমি 10 ml দিয়ে দিচ্ছি। নিম তেল স্প্রে করতে হয়, এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যেই আছে, তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা 1 লিটার পানিতে 5 ml এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর নিম তেলটা অন্যান্য সকল কীটনাশকের মধ্যে আপনারা স্প্রে করবেন এবং খুব সকালে অথবা বিকেলবেলা, একদম শেষ বিকেলে আপনারা স্প্রে করবেন। আর নিম তেল বাজার থেকে না কিনে নিজেরা বানিয়ে নিলে সেক্ষেত্রে আপনারা কোয়ালিটিও ভালো পাবেন এবং পাশাপাশি সেই দামটাও কিন্তু কম পড়বে। আর নিম তেল বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি কমেন্টসেও দিয়ে দিচ্ছি। আর একটি কথা আমি আপনাদের আগে জানিয়ে রাখি, সেটা হলো নিম তেল কিন্তু 200-র বেশি পোকামাকড়ের জন্য কার্যকর, মানে ক্ষতিকারক যে পোকামাকড় আছে তাদের জন্য কার্যকর। এবং একই সাথে নিম তেল কিন্তু সকল ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ভিউয়ার্স, এখন মাত্র 15টা বাজে, প্রচণ্ড গরম, একদম আমি দরদর করে ঘামছি, দেখতেই পাচ্ছেন। আমি একদম সকাল সকালে এসে স্প্রে করে দিয়েছি এই নিম অয়েলটা। তো মূল পর্বে আমরা চলে আসি যে এই নিম অয়েলটা আমরা কেন স্প্রে করব। আমরা যেহেতু রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাই না, সেই ক্ষেত্রে তার বিকল্প হিসেবে আমরা নিম অয়েলটা ব্যবহার করব। আর নিম অয়েল এটা শুধুমাত্র কীটনাশক নয়, বরং এটা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। মানে হলো যে আমরা মানে পোকামাকড় জনিত সমস্যার জন্য কীটনাশক ব্যবহার করি রাসায়নিক, আর ফাঙ্গাল ইনফেকশনের জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি উপাদান দিয়ে কিন্তু আপনার দুটি কাজ হয়ে যাচ্ছে। আর আপনারা কোন কোন গাছে করবেন? আপনারা সব ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারবেন। যত ধরনের গাছ আপনার বাগানে আছে, সব ধরনের, ফুল গাছ থেকে শুরু করে আপনার সবজি থেকে শুরু করে শাক থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারবেন এবং সব ধরনের পোকামাকড়ের বিরুদ্ধেই এটা কাজ করবে। আর এটা আপনারা 15 দিন পর পর যদি স্প্রে করে দিন বাগানে, সেটা কিন্তু খুবই ভালো হবে, যে আপনার কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, এবার আসা যাক এই কীটনাশক ব্যবহার করলে কি কি সুবিধা আছে সেটা আমরা একটু শুনে নিই। সেটা হলো, এই কীটনাশকটা, যেমন ধরুন কীটনাশক আমি হাতে ধরেছি, কোনো ধরনের ক্ষতি নেই, বরং উপকার ছাড়া ক্ষতি নেই। কারণ নিম অয়েল অনেকেই প্রসাধন হিসেবে ব্যবহার করে থাকেন, এতে কোনো ধরনের ক্ষতি নেই। কিন্তু যেটা হলো আমরা রাসায়নিক কীটনাশক হলে আমরা বলে থাকি যে খুব ভালোভাবে হাত ধুয়ে ফেলার জন্য, বা শরীরে যেখানে লাগে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়ার জন্য, নাকে মুখে যাতে না যেতে, এটাতে কোনো ধরনের প্রবলেম নেই। সবচেয়ে বড় যে সুবিধাটা, মানে আমাদের মানব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার আসা যাক যে এই ক্ষতিকর পোকামাকড়ের জন্য আমরা এটা দিলাম, এতে কিন্তু কোনো ধরনের উপকারী পোকামাকড় ক্ষতি হবে না। আচ্ছা, এবার আসা যাক আরেকটি উপকারিতা, সেটা হলো এর কারণে আমার মাটিতে যেই উপকারী মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি আছে সেটার কোনো ক্ষতি হবে না, বরং এই নিম অয়েলটা মাটির যে মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি সেটাকে আরো বাড়িয়ে তুলবে। তো যেটা হলো রাসায়নিক কীটনাশকে আমার মাটিকে নষ্ট করে ফেলে, সেখানে এটা আরো মাটিকে ভালো করবে, মানে মাটির আপনার যে সয়েল স্ট্রাকচার সেটাকে উন্নত করবে। আচ্ছা, এবার আসা যাক রাসায়নিক কীটনাশক ব্যবহারের আমরা 14 দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারি না, তখন এটা মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি পরেও কিন্তু খুব একটা ভালো যে তা নয়, কিন্তু এই নিম অয়েলটা আপনি স্প্রে করার, আপনি ওই মুহূর্তে নিয়েও আপনি কিন্তু খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, এতে কোনো ক্ষতি নেই। জাস্ট আপনি যদি নিম অয়েলটা নিজে যদি খেয়েও নেন, তাতেও কিন্তু খুব একটা ক্ষতি নেই, কারণ জাস্ট শুধু হয়তো আপনার মানে এতই তো যে বমি বমি ভাব আসতে পারে, এছাড়া কোনো ক্ষতি নেই। আচ্ছা, আর আমাদের ওই যেটা বললাম যে স্কিন থেকে শুরু করে মানুষ স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতি নেই। আমাদের উপকারী যেসব পোকামাকড় আছে তাদের ক্ষতি নেই, উপকারী যে ব্যাকটেরিয়া আছে বা মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটি আছে তাদেরও কোনো ধরনের ক্ষতি হবে না, কোনো ধরনের হ্যাম্পার হবে না তাদের। আর দামের বেলায় যদি আসি, দামটা যদি আপনি বাজার থেকে কিনতে গেলে মোটামুটি দাম বেশি। আপনি ধরুন 20 ml কিনতে গেলে হয়তো 150 টাকা, ভালো কোম্পানির যদি হয়, দুঃখিত, 100 ml কিনতে গেলে 150 টাকা, মানে হলো আপনার 1500 টাকা লিটার পরে। তো সেক্ষেত্রে রাসায়নিকের চেয়ে একটু দাম বেশি, তবে উপকারিতার কথাগুলো চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এটা আসলে কোনো কিছুই নেই। আর তারপরেও যদি আপনি নিজে বানিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আর অল্প খরচে বানিয়ে নেওয়া যায়। আপনি 200 ml তেল বানিয়ে নিতে পারবেন মাত্র 150 টাকা খরচ করে। তো যেটা হলো আপনি যে কিনে ব্যবহার করবেন তার চেয়ে অনেক ভালো এবং কোয়ালিটিতে অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, আশা করি ছোট্ট একটা ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন নিম অয়েল আমরা কেন ব্যবহার করবো, এর উপকারিতাগুলো কি কি। তো আমি আশা করবো আপনারা সবাই এই রাসায়নিক কীটনাশকের বদলে নিম অয়েলটা ব্যবহার করবেন, এবং যা হলো আমাদের পরিবেশ, আমাদের মানব স্বাস্থ্য এবং আমাদের সবজির জন্য ভালো। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।